একজনের যখন হার্ট অ্যাটাক হচ্ছে, ও কোথায় যাবে, কোন হাসপাতালে যাবে, কোন হাসপাতালে গেলে চিকিৎসাটা হবে সেটা জানাটা ডিফিকাল্ট। অ্যাম্বুলেন্স কোথায় পাবে, অ্যাম্বুলেন্স নিয়ে কতক্ষণে যেতে পারবে সেটা জানা ডিফিকাল্ট। সো আমরা দুইভাবে এটার চিন্তা করছি। একটা হচ্ছে একটা সেন্ট্রালাইজড সেন্টার থাকবে যেখান থেকে এই পুরা জিনিসটা কোঅর্ডিনেট করা হবে, যে আমার সাতক্ষীরায় যখন কারো হার্ট অ্যাটাক হচ্ছে, ওইখানে হার্ট অ্যাটাকের যখন সিমটমস আসতেছে অ্যাম্বুলেন্সটা ডিসপ্যাচ হয়ে যাবে, ট্রেইনড প্যারামেডিক্স থাকবে। আমাদের এখন প্যারামেডিক্স বলতে আমরা অ্যাম্বুলেন্স বলতে বোঝাই যে শুধুমাত্র ট্রান্সপোর্ট করছে, কিন্তু ওরও ওখানে কিছু লাইফ সেভিং ইন্টারভেনশন দেওয়ার সুযোগ থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের ট্রেইনড প্যারামেডিক্স থেকে দ্রুততম সময় নিয়ারেস্ট যে সেন্টার আছে কার্ডিয়াক এমার্জেন্সি সেন্টার সেখানে নিয়ে যাবে। এবং নিয়ারেস্ট কার্ডিয়াক এমার্জেন্সি সেন্টারের ক্ষেত্রে আমরা বলছি যে আমাদের এই জায়গাটা ডিসেন্ট্রালাইজ করতে হবে, শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক যাতে না হয়, আমাদের রিজিওনাল সেন্টার গুলো যাতে অ্যাক্টিভেটেড হয় এবং থাকে। সেখানে আমাদের অনেকগুলো নতুন সেন্টার তৈরি করার বিষয় আছে, যাতে আমাদের এই লাইফ সেভিং ট্রিটমেন্ট গুলো সবাই পায়। সেই জন্য রিজিওনাল হাব থাকবে, কিন্তু একটা জায়গা থেকে এটা পুরাটা কোঅর্ডিনেট করা হবে। যার হার্ট অ্যাটাক হয়েছে আর যার একটু কেটে গেছে সেই জায়গায় যাতে একটা ট্রিয়াজ সিস্টেম থাকে, যার যত দ্রুত প্রয়োজন সাহায্য প্রয়োজন সেই দ্রুত সাহায্যটা পাঠানোর একটা সেন্ট্রাল মেকানিজম থাকতে হবে, সেটা আমাদের প্রপোজাল আছে। আর 2 নাম্বার যেটা তাসনুভা বলছিলেন, যে আমাদের প্রাইমারি হেলথ কেয়ার ফ্যাসিলিটি স্ট্রেনথেন করা, ওখানে যাতে সুবিধাগুলো এবং ইনফ্রাস্ট্রাকচার থাকে, যে সিম্পল কেসেস, কমন কেসেস আমরা যাতে অ্যাডিকুয়েটলি ডিল করতে পারি, ওটা যাতে আবার টার্সিয়ারিতে আমাদের বার্ডেন না হয়। এবং শুধুমাত্র আরেকটা জিনিস যেটা আসে নাই, 5টার কথা, 5 নাম্বারটা হচ্ছে আমাদের যে স্বাস্থ্যসেবায় যারা কাজ করছেন, ডাক্তার সহ নার্স সহ যারা আছেন, সবারই ন্যায্য বেতন কাঠামো যাতে থাকে এবং তাদের যা প্রাপ্য তাদের ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অনুযায়ী, স্কিল লেভেল অনুযায়ী সেটাও যাতে নিশ্চিত করা যায়। কারণ স্বাস্থ্যসেবা যারা দিবে তাদের জন্য যদি আমি অধিকার নিশ্চিত না করি, তাহলে আমাদের স্বাস্থ্যসেবা কিভাবে আমরা ভালো পাবো? আমাদের স্বপ্ন হচ্ছে কারো চিকিৎসা ক্ষেত্রে তার পকেটে কত টাকা আছে সেটা কোনো বাধা হবে না। রোগ অনুযায়ী, তার ক্যান্সার হলো না কি কন্ডিশন হলো, সেই অনুযায়ী সে চিকিৎসা পাবে। তার পকেটে টাকা আছে কিনা, সে কি রিক্সা চালায়, সে কি কৃষক নাকি সে মন্ত্রী, সেই অনুযায়ী তার চিকিৎসা হবে না। চিকিৎসা হবে তার রোগের উপরে, তার প্রয়োজনীয়তার উপরে। এইটাই আমরা স্বপ্ন দেখি। এবং আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থায় গবেষণাটা কিভাবে বিশ্বমানের হতে পারে, আমাদের মেডিসিন এগিয়ে যাচ্ছে প্রিসিশন মেডিসিনের দিকে, সেই ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে থাকছি। সেই ক্ষেত্রে আমাদের কিভাবে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হবে, বায়ো ব্যাংক করা, সেই ব্যাপারে আমরা প্রপোজাল দিয়েছি। ফরওয়ার্ড লুকিং কিভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা হতে পারে, সেই জায়গায় কিছু প্রপোজাল আছে। আবার আমাদের প্রান্তিক মানুষের জন্য উন্নত সেবা, বিশ্বমানের সেবা কিভাবে নিশ্চিত করতে পারি, যেটা তার পকেটে কত টাকা আছে সেটার উপর নির্ভর করবে না, সেই ব্যাপারে আমরা প্রস্তাবনা রেখেছি। এখন এগুলো শুনলে অনেকে বলতে পারেন যে এটা খুবই উচ্চাকাঙ্ক্ষার বিষয়, এখন এটা সম্ভব না, আমাদের বাস্তবতা এটা সম্ভব না। কিন্তু আমরা মনে করি স্বাস্থ্য তো আমাদের অধিকার, এবং সুস্বাস্থ্য যদি না থাকে আমরা কিভাবে আগাবো? তো স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি এবং এই যে প্রপোজাল গুলো আমরা দিয়েছি, এটা স্বল্প মেয়াদ এবং দীর্ঘমেয়াদে আমাদের বাস্তবায়ন করতেই হবে। আজকে আমরা শুরু করছি, কিন্তু এটা বাস্তবায়ন হওয়া না পর্যন্ত আমরা এই সংগ্রামে থাকবো। উই উইল কন্টিনিউ আওয়ার জার্নি যতক্ষণ না পর্যন্ত আমরা সবার জন্য উন্নত মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবো।